আসসালামু আলাইকুম। তো এখানে একটা 3 সুইচ বোর্ড রুমের এই সুইচ বোর্ডটা কানেকশন করবো কিভাবে? তো যারা নতুন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখলে বুঝতে পারবেন খুব সহজে আপনি সুইচ বোর্ড কানেকশন করতে পারবেন। এখানে আমাদের এটা হচ্ছে একটা মাস্টার বেড। মাস্টার বেডে আমাদের এই জায়গায় হলুদ তার আছে, যেমন এটা আইপিএস হোক জেনারেটর হোক, এটা ব্যবহার করতে পারবে। আমরা ঢাকা শহর বেশিরভাগ হয়তো জেনারেটর ব্যবহার করে, আইপিএস ব্যবহার করে। এখন অপশন রাখা আছে, এখন যে যেটা ব্যবহার করে। তো প্রথমে আমরা যে ফ্যানের তারটা মার্ক করবো, আমাদের ফ্যানের তারটা আমরা মার্ক করে রাখছিলাম। এটা হচ্ছে আমাদের ফ্যানের তার। তো ফ্যানের তারটা প্রথমে আমরা এই জায়গায় মার্ক করে নিলাম। আর এই জায়গায় 4টা পয়েন্ট, 3টা রুমের লাইট পয়েন্ট, 3টা লাইট পয়েন্ট, আর একটা হচ্ছে বারান্দার লাইট পয়েন্ট। বারান্দার লাইট পয়েন্ট অবশ্যই আমরা সুইচ বোর্ডে নিয়ে আসি। এখানে এদিকে আমাদের মেইন ঢুকতেই সুইচটা থাকবে, তারপর মাঝে থাকবে রেগুলেটর, তারপর থাকবে সকেট। আমাদের এই যে এটা হলুদ, এটা আমরা এখন ডাবল করবো, কারণ একটা লাইট থাকবে, একটা ফ্যানের জন্য থাকবে। তো দুইটা টার্মিনালের জন্য অবশ্যই আমরা এটারে ফিস্টারে জয়েন দিয়ে একটু ডাবল করে নিতে হবে। এই যে আমরা হলুদ তারটা দিয়ে এখন জয়েন দিয়ে নিতেছি। তো অনেকে আইপিএস কানেকশনের যে তারটা কানেকশন করে কিভাবে, আসলে এটা অনেকে জানে না, মানে কনফিউজে থাকে কোথায় কানেকশন করে, কিভাবে কানেকশন করে। আমি যখন নতুন ছিলাম অবশ্যই জিনিসটা আমি কনফিউজে ছিলাম। তো এখন মোটামুটি যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে এই জিনিসটা দেখলে। এই দেখেন, আমি এটা কানেকশন দিয়ে অপশন বাইর করে দিলাম। তো এটা একটা ফ্যানের লাইন হয়ে গেল, হলুদ কানেকশন ওকে। এখানে একটা ফেজ নিয়ে আসলাম, তাহলে এখানে ফেজ লাগবে না। তো এই জায়গায় জন্য একটা আরেকটা ফেজ লাগবে, একটা দিয়ে শুধু আমার চলবে আইপিএস এর তার, আর 3টার জন্য পাওয়ার লাগে। এক্ষেত্রে আমাদের এই যে এই পাশে থাকবে সকেট, সকেট টার্মিনাল, আর এটা নিউট্রাল। নিউট্রাল আমরা অবশ্য কমন করে নিয়ে আসছি। অনেকে বুড়ে আনে, আমরা বুড়ে আনি, তবে কিছু ক্ষেত্রে একটু তার বাঁচানোর চেষ্টা করা লাগে মাঝে মধ্যে। এইটা হলো মেইন ফিস 2RM। তো এটা থেকে আমরা একটা লুপ বাই করবো এখন। এই যে তারটা সিরিয়ালে এই পাশে একটা লুপ বাই করবো। এই লুপটা এখন কানেকশন দিয়ে নিই। অবশ্য তার যখন জয়েন দেওয়া হবে তখন অবশ্যই ভালো করে টাইট করে জয়েন দিতে হবে। লুজ থাকলে স্পাইকিং করবে, বাল্ব কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে, বাল্ব হোক সকেটের যে কোনো কিছু। তো এটা এখন কষ্টে ভালো করে টেপিং করে আমার ফেজও কানেকশন ওকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো যারা নতুন তাদের জন্য কাজে আসবে, আর যারা জানেন তো জানেনি। তো এটা হচ্ছে শেষ, এই সকেটের লাইন আসা বললো, আমার এদিকে একটা ফেজ লাইন আসা বললো। আমার মোটামুটি এটা ড্রেসিং করা ওকে। তারটা একটু কাইট একটু ছোট করে নিতেছি, এত লম্বা তার রাখা দরকার নেই। এটা আমাদের ফ্যানের, আর এটা হচ্ছে মেইন ফেজ, ঠিক আছে। আর এই জায়গায় এগুলো লাইটের, 4টা লাইটের জন্য আমি আনলাম একটা হলুদ, আর একটা হলো জেনারেটর, সরি জেনারেটর একটা, লিঙ্ক ফেজ একটা। তারগুলো একটু সিলে বাস দিয়ে নিতে হবে। তো এইগুলো আমাদের সকেট। সকেটে যেহেতু এখানে একটা 2 পিন সকেট হবে, তো আমরা আপিংটা কি করবো, মাল্টি সকেট হলে আপিংটার বডি কানেকশন দরকার লাগতো না। এখানে এটাতে কোম্পানি দেওয়া হয়েছে 2 পিন সকেট, বর্তমানে 2 পিন চলে না। তারপর কি করার, কোম্পানি দেয়, সেক্ষেত্রে আমরা আপিংটাকে বোর্ডের সাথে ভালো করে মানে পেঁচিয়ে দিব আর কি, যাতে আমাদের আপিংটা বোর্ডে কানেকশন পায়। আর মাল্টি সকেট হলে অবশ্য মাল্টি সকেট কানেকশনটা পেয়ে দিলে বোর্ডে পাই যেত। যেহেতু মাল্টি নাই, মাল্টি 2 পিন সকেট হবে, 2 পিন সকেট কিন্তু আপিংয়ের টার্মিনাল থাকে না, সেক্ষেত্রে আমরা বোর্ডে কানেকশন দিয়ে দিলাম। এটা ওকে। আর এই জায়গায় দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল সকেটের জন্য ওকে। এখন সুইচগুলো, এই আমাদের সুইচ, এই যেটা 4 গেল সানপ্লাসের একটা 4 গেল সুইচ, হোয়াইট কালার, খুব সুন্দর। কানেকশন দেখুন কি আমি 4 গেল সুইচটা লুপিং করা ওকে। তো আমি 3টা সুইচে লুপিং করছি, আর একটা সুইচে করি নাই। একটা সুইচে করি না কারণ হলো গিয়া আমাদের এই জায়গায় আইপিএস এর লাইন আছে, আইপিএস এর লাইন আছে। আইপিএস এটা একটা সুইচ যেটা খালি থাকবে, ওটাতে যে কোনো এক প্রান্তে দিয়ে লাগাই দিবেন। আর এই জায়গায় একটা লাইটের অপশন হবে, এখান থেকে যে কোনো একটা লাইট তো মার্ক করেন না, একটা ওয়ালে একটা যে কোনো লাইট থাকবে। তো এই লাইটটা আমি এখন লিখে দিব। তাহলে আইপিএস এটা আলাদা, ইলেকট্রিকের সাথে থাকবে না এখন বর্তমানে। এটা এসডিবি থেকে হয়তো ইলেকট্রিকে দেওয়া হবে, তবে এখন এই জায়গায় আলাদা থাকবে, কারণ পরবর্তীতে যখন আইপিএস এ কানেকশন করবে, যদি আর বোর্ডটাতে আর কোনো নতুন করে কানেকশন না করা লাগে, ঠিক আছে। আইপিএস চলে গেল। এখন আমার ইলেকট্রিকের যে মেইন ফেজ, এই যে মেইন ফেজটা, এটা আমাদের লুপের যে কানেকশন গুলো আছে এগুলোর সাথে আমরা এখন ঢুকে দিব। তাহলে ইলেকট্রিক গেল। এখন হলো 3টা টার্মিনাল আছে, 3টাতে আমাদের সুইচ 4 গেল কানেকশন ওকে। আইপিএস একটা শুধু টোটালি আলাদা থাকবে, ইলেকট্রিকের সাথে থাকবে না। ইলেকট্রিকে 3টা চলবে সুইচ, ঠিক আছে। এই যেটা 4 গেল ওকে। এটা রেগুলেটর দুটো থাকে, তো দুটা থেকে যে কোনো একটা বাল্ব আমি সুইচ কানেকশন করে দিচ্ছি। অনেকে এর জন্য গাবি যান, সুইচটা আমি কানেকশন করে দিলাম। আর এটা ফেলে দেয়, এটা যে ফেলাটা আসবে, একটা যে আলগা তার থাকবে, এটার সাথে আমরা ভালো করে জয়েন দিয়ে এটা করে টেস্ট এডিং করে দিব। এটা শেষ। আর যে ফেসটা থাকবে এটা থাকবে সুইচে, সবসময় ফেস টার্মিনাল থাকবে সুইচে, যেটা কারেন্ট থাকে আর কি, যেটার ভিতরে এটা ওকে। এটা আমি কষ্ট মেরে দিব ওকে। এটাও গেল। আর এটা 2 পিন সকেট, এই 2 পিন সকেটটা দেখেন আমি লুপিং করে দিয়েছি, যেটা আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই জন্য একটা লুপিং করে দিয়েছি। আপনারা চাইলে যদি কানেকশন না থাকে তাহলে একটা লুপিং করে দিন। অনেক কোম্পানি সিস্টেমে লুপিং দেওয়া থাকে। আর এটা যেহেতু সানপ্লাসে, তো এটা তো মনে করেন দামি না, এই জন্য নর্মাল কোয়ালিটি মোটামুটি আছে। এটা আমরা সুইচে প্রথমে দিব ফেস, সুইচ টার্মিনালে যে ফেসটা দিয়ে ওকে। আর এটা হচ্ছে নিউট্রাল, অবশ্যই সকেটের একটা টার্মিনাল থাকবে এক প্রান্তে। তাহলে এক প্রান্তে আমার সকেটে ফেস পাইলো লুপ দিয়ে, আর একটার ভিতরে নিউট্রাল পাই গেল, তার মানে সকেট কানেকশন ওকে, ঠিক আছে। এখন এটা লাগিয়ে দিব।
এখন মোটামুটি আমাদের যেভাবে ভিডিওটা দেখাইলাম, যেভাবে আমি কানেকশনগুলো করলাম, আপনারা যদি ভিডিওটা দেখেও করেন তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, খুব সহজেই আমি তো বুঝে দিলাম। আমাদের সুইচ লাগানো মোটামুটি শেষ পর্যায়ে, নাটগুলো লাগানো। এইগুলা নাটগুলো লাগানো দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। তো এই যে নাটগুলো ভালো করে টাইট দেওয়ার পর আমরা একটু দেখবো সুইচটা আঁকা বাঁকা আছে কিনা। যদি আঁকা বাঁকা না থাকে তাহলে ঠিক আছে। এখন আমরা এটা লাগাইতে সৌন্দর্যটা, মানে সুইচটা অনেক সৌন্দর্য লাগে, মানে সুন্দর লাগে আর কি। এই যে সুইচটা লাগাই দিলাম, করবেন প্যান্ডিমার টিউবগুলো লাগাই দিলে সুইচটা মানে একদম ফিনিশিংটা অনেক ভালো দেখা যায়। তো আমার সুইচ কানেকশনটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন যদি কিছু আপনারা আমার ভিডিও শিখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, অবশ্যই করে দিবেন। ধন্যবাদ।